আসসালামু আলাইকুম। আমরা আজকে তৃতীয় শ্রেণীর শূন্যস্থান পূরণ শিখব। এখানে 1 নম্বরে দেওয়া আছে একটা ফাঁকা ঘর দেওয়া আছে, তারপর দেওয়া আছে 1 0, তারপরে যোগ 2 ফাঁকা ঘর 5 যোগ 1 0 ফাঁকা ঘর দিয়ে সমান সমান দিয়ে একটা সংখ্যা দেওয়া আছে 857। আমাদের এত কিছু দেখার প্রয়োজন নেই। আমরা প্রথমে দেখব একটা একটা করে সংখ্যা দেখব। শেষের সংখ্যাটা কত আছে? এখানে শেষের সংখ্যা আছে 7। তার মানে আমাদের সবগুলোরই শেষের সংখ্যা দিয়ে 7 মিলাইতে হবে। যেমন এখানে ফাঁকা ঘর আছে, এখানে শেষে আছে 5, এখানে শেষে আছে 0, 5 আর 0 5 হবে। আর এই ফাঁকা ঘরে যদি আমরা কত দেব? 2 দেই, তাহলে 7 হবে। তাহলে 2 যোগ 5 যোগ 0 এই 7। দ্বিতীয়ত আছে 5, আমরা সবগুলো দ্বিতীয় ঘর আবার দেখব। এখানে দ্বিতীয় ঘর আছে 0, এখানে ফাঁকা ঘর, আর এখানে দ্বিতীয়ত আছে 1। তাহলে আমরা দ্বিতীয়তে পাইলাম 1, আমাদের 5 মিলাইতে দরকার আরো 4। তাহলে এই দ্বিতীয় ফাঁকা ঘরটাতে আমরা 4 দেব, 4 এর একে 5। আবার তৃতীয় ক্ষেত্রে অনুরূপ ভাবে এখানে আছে 8, আমরা তৃতীয় ঘরগুলো দেখব। এখানে আছে 1, এখানে আছে 2, 2 এর একে 3, কিন্তু আমাদের দরকার 8। তাহলে এখানে আমরা 5 বসাবো, 5 আর 3 এ 8। আমাদের অঙ্ক হয়ে গেছে 510, 245, 102, মোট হবে আমাদের 857। দ্বিতীয়টাও ওই রকম ভাবেই আমরা করব, এত কিছু দেখার প্রয়োজন নাই। আমাদের শেষে এখানে কত দেওয়া আছে দেখতে হবে। এখানে শেষে দেওয়া আছে ফাঁকা ঘর, কিন্তু যদি ফাঁকা ঘরে আমরা সংখ্যা বসাতে চাই, এই পাশে শেষের সংখ্যাগুলো দেখব কত কত আছে। এখানে আছে 2, এখানে আছে শেষে 1, 2 এর একে 3, এখানে আছে 6, তাহলে 6 আর 3 এ 9, তাহলে এখানে আমাদের 9 বসবে। তারপরে দ্বিতীয়টা দেখব, মানে পিছন পাশ থেকে দেখে আসবো। এখানে আছে 8, আমাদের দ্বিতীয় ক্ষেত্রে দেখতে হবে সবগুলা। এখানে আছে ফাঁকা ঘর, এখানে আছে 3, এখানে আছে 1, 3 আর একে 4, আমাদের দরকার হচ্ছে আরো 4। 8 মিলাতে আমাদের দরকার আরো 4, তাহলে এখানে আমরা 4 দেব। তাহলে কত হলো? 4, 4 আর 3 এ 7 আর একে 8। আবার তৃতীয় ঘরে আছে 7, আমাদের তৃতীয় ঘর সবগুলো মিলাই 7 মিলাইতে হবে। যেমন এখানে তৃতীয়তে আছে 2, এখানে আছে 1, 2 আর একে 3, 3, কিন্তু আমাদের দরকার হচ্ছে 7, তাহলে এখানে 4 দেব, 4 আর 3 এ 7। আবার চতুর্থর ক্ষেত্রে ওই রকম 9 আছে, আমাদের দেখতে হবে 9 কিভাবে মিলানো যায়। এখানে প্রথমটাই আছে, চতুর্থটাই আছে 4, এখানে চতুর্থটা দেওয়া নাই ফাঁকা ঘরে, এখানে দেওয়া আছে 3, তাহলে 4 আর 3 এ 7, কিন্তু আমাদের লাগবে হচ্ছে 9। তাহলে এখানে আমরা 2 দিলাম, তাহলে 3, 2, 5, 5, 5 এর 4 এ 9। এরকম করে আমরা শূন্যস্থান পূরণ করব। ধন্যবাদ।